আমরা দেখছি যে একদিন সময় বাড়ানো হয়েছে। আমাদের আসলে এই সময় বাড়ানোর কোনো প্রয়োজন ছিল না। আমাদের পক্ষ থেকে কিন্তু কোনো দাবিও ছিল না। একটা সুনির্দিষ্ট ছাত্র সংগঠন তাদেরকে ফেভার করার জন্যই কিন্তু একদিন বাড়ানো হয়েছে। এটা কিন্তু একটা আশঙ্কার জায়গা যে সামনে যখন নির্বাচনী কার্যক্রমগুলো চলমান থাকবে, ভোট হবে, সেই সময় যদি এই ধরনের প্রভাব বিস্তার হয় তাহলে তো ভোটের নিরপেক্ষতার বিষয়ে আমরা কিন্তু আসলে শঙ্কা প্রকাশ করছি। কারণ আমরা সুস্পষ্টভাবেই দেখেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন ক্যান্ডিডেট উনি বলছেন যে ওনাদের ডাকসুর যে প্যানেল সেটা ঠিক করে দিবেন ওনাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান। আমরা শ্রদ্ধা রেখেই বলছি তাদের প্রতি, এবং তাদের যে রাজনৈতিক সংগ্রাম লড়াই সেটার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে আমরা পত্রিকায় পড়লাম পরের দিন যে প্যানেল চূড়ান্ত হয় নাই। আমরা আজকে দেখলাম যে তাদের চূড়ান্ত প্যানেল ঘোষণা হলো। এখন আমার প্রশ্ন আপনাদের উদ্দেশ্যে এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে যে এইটা কি প্রমাণ করে না যে আসলে তারা আজকের আগে তাদের প্যানেলটা চূড়ান্ত করতে পারে নাই, এবং এ কারণেই আসলে তারা তাদের মনোনয়ন উত্তোলন করতে পারে নাই, কারণ সিদ্ধান্ত আসছিল না। এবং এটা কিন্তু অন রেকর্ড পত্রপত্রিকাতে নিউজ হয়েছে গতকালকে রাত পর্যন্ত যে সিদ্ধান্ত আসছে না। তো সে কারণে আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তার স্বকীয়তা বজায় রেখে তাদেরকে কাজ করতে হবে, কারোর প্রতি বায়াস করা যাবে না। এবং আমরা কুয়েত মৈত্রী হলের একটা ঘটনা আমরা শুনেছি এবং সেটার কিছু একটা ভিডিও ক্লিপও আমরা দেখেছি। তো সেই বিষয়ে আমরা বলতে চাই যে বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা শিক্ষার্থী কিন্তু এখন একটা ভিন্ন পরিচয় তৈরি হয়েছে। তারা কিন্তু এখন শুধুমাত্র শিক্ষার্থী না, তারা ভোটার, কেউ কেউ ক্যান্ডিডেট। সুতরাং নির্বাচনের ফলাফল পর্যন্ত প্রত্যেক ভোটার এবং ক্যান্ডিডেটের যে রাইটস সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বজায় রাখতে হবে। সাংবাদিক ভাইদের কোনো প্রশ্ন থাকতে বলতে পারেন। আর আমাদের যে প্যানেল আমরা ঘোষণা করেছি, এই প্যানেলের যে মোটো, যে ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ, মোটো হচ্ছে নো মোর ডার্টি পলিটিক্স, নো মোর ভায়োলেন্স। আমাদের ভিশন হচ্ছে 1 স্টুডেন্ট 1 বেড 1 টেবিল। আমরা এই ভিশনকে সামনে রেখে আমরা কাজ করছি। আমাদের কাছে মনে হয়েছে যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এই মুহূর্তের সবচেয়ে বড় যে সংকট, সেই সংকটটা হচ্ছে আবাসন সংকট। আর ইমিডিয়েটলি প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের এই সমস্যাটা সমাধান করা দরকার, বেশি প্রয়োজন। কারণ তাদের অনেকেই এখন আবাসন পান নাই। আবাসন পাওয়ার আগ পর্যন্ত আমরা কমিটমেন্ট করছি যে আমরা তাদের আবাসন বৃদ্ধির জন্য কাজ করব। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আরেকটা যে বৃহৎ সমস্যা সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টিসম্মত খাবারের সমস্যা। ভর্তুকি দিয়ে হলেও তাদের জন্য পুষ্টিসম্মত খাবারের ব্যবস্থা করা হয়, আমরা সেটার জন্য কাজ করব। এবং এই বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখবেন যে রেজিস্টার বিল্ডিংয়ে একটা গোলক ধাঁধা। তা আমরা এটার অটোমেশন এবং ওয়ান স্টপ সার্ভিসের ভিতর দিয়ে যেন শিক্ষার্থীরা সকল সেবা পায়, আমরা সেটার জন্য কাজ করবো আমরা বলছি। এবং পাশাপাশি আমরা বলছি যে এই বিশ্ববিদ্যালয়ের 1000 কোটি টাকার একটা বাজেট হয়েছে, যেখানে লাইব্রেরির কোনো আলোচনা নাই এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজনীয় বিষয়কে অ্যাড্রেস করা হয় নাই। আমরা শিক্ষার্থীদেরকে কথা দিচ্ছি, আমরা যদি শিক্ষার্থীদের ম্যান্ডেট পাই তাহলে অবশ্যই শিক্ষার্থীদের সাথে আলোচনা করে এই বাজেটকে আমরা আবার রিভাইজ করব। এবং সেক্ষেত্রে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতেই বিশ্ববিদ্যালয়ের সেই মাস্টার প্ল্যানটাকে পুনরায় নির্ধারণ করা হবে। এবং আমরা আরও যে সমস্যাগুলো দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে লাইব্রেরি, এখানে উন্নত প্রযুক্তি সম্পন্ন আসলে লাইব্রেরি দরকার, পর্যাপ্ত লাইব্রেরি দরকার। এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নাই, ভবঘুরেরা ঘুরছে, ককটেল রেখে যাচ্ছে, কয়েক দফা ককটেল ফাটতেছে, এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয় কিন্তু এগুলো ক্লিয়ারও করে নাই। তো সেই জায়গা থেকে আমরা দাবি জানাই যে কারা ককটেল ফাটিয়েছিল, কেন ফাটিয়েছিল, এগুলোকেও আপনারা ক্লিয়ার করবেন। এবং আমাদের প্রায় অর্ধেকের মতো নারী শিক্ষার্থী আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রিমিজের বাইরে বঙ্গমাতা শেখ মুজিবুন্নেছা মুজিব হল, কুয়েত মৈত্রী হল, সুফিয়া কামাল হল, তাদের নিরাপত্তার কথা ভাবতে হবে। সেখান থেকে আমরা মনে করি যে এই বিশ্ববিদ্যালয় এরিয়াটাকে নিয়ন্ত্রণে আনা এবং এখানকার যে যান চলাচল এটাকে নিয়ন্ত্রণে আনা, এবং বিশেষ রিক্সা প্রজেক্ট চালু করা যারা নির্দিষ্ট ভাড়ায় শিক্ষার্থীদেরকে বহন করবে। এবং ইলেকট্রিক ভেহিকেলের যে 5টা ইলেকট্রিক ভেহিকেল অলরেডি চলতেছে বিশ্ববিদ্যালয়ে, আমরা যেটা করতে চাই যে ইলেকট্রিক ভেহিকেলের সংখ্যা আরও বাড়িয়ে এই চলাচলের জায়গাটাকে আরও সুবিধাজনক করা। এবং বিশ্ববিদ্যালয়ের অনেক ভবন একাডেমিক এরিয়া বিভিন্ন সময় ভেঙে পড়ে, আমরা টেম্পার টেস্ট করে সেগুলোকে সংস্কার করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। এবং বিশ্ববিদ্যালয়ে আপনারা যদি লক্ষ্য করেন যে আমাদের টিএসসি ভিত্তিক অনেক সংগঠন আছে, সামাজিক সাংস্কৃতিক ডিবেটিং সোসাইটি, এবং টিএসসির বাইরেও অনেক সংগঠন আছে, ক্রীড়া শিল্প সাহিত্য। আমরা মনে করি যে এগুলো হচ্ছে
বিশ্ববিদ্যালয়ের প্রাণ শক্তি। এই সংগঠনগুলোকে আমরা আরও গতিশীল এবং সমৃদ্ধ করতে চাই এবং ডান বা মধ্যমপন্থী বিভিন্ন আদর্শের যে সংগঠন আছে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে, জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আমরা সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই। আর আমাদের যে কমিটমেন্ট থাকবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে, 1 বেড 1 স্টুডেন্ট 1 বেড 1 টেবিল, প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য আবাসন বৃত্তি এবং বিশ্ববিদ্যালয়ে ফুল ফ্রি স্কলারশিপ ভিশন, এবং সেটা ইমিডিয়েটলি আমরা শুরু করব, যেভাবে শিক্ষার্থীদের ইন্টার্নশিপের ব্যবস্থা করা এবং পার্ট টাইম জবের ব্যবস্থা করা, এবং বিশ্ববিদ্যালয়ের এই এরিনায় যে শিক্ষার্থীরা ছাত্রছাত্রীরা থাকেন তাদের জন্য আউটসোর্সিংয়ের ব্যবস্থা করা। দেখেন, এক্ষেত্রে আমাদের বক্তব্য স্পষ্ট যে আমাদের ডাকসুর প্যানেল চূড়ান্ত করার জন্য কিন্তু আমাদের অন্য কোনো জায়গা থেকে সিদ্ধান্ত নিতে হয় নাই, এবং আমি কিন্তু যেই ছাত্র সংগঠনের প্রতিনিধিত্ব করি আমি কিন্তু ইলেকটেড প্রেসিডেন্ট। আমরা গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করি এবং এই ডাকসুর জন্য বলতে গেলে সেই আওয়ামী লীগের আমল থেকে 19 সালের ডাকসুর পর থেকে আমরা আন্দোলন করে আসছি, এবং এই 24 সালের অভ্যুত্থানের পর থেকে ধারাবাহিকভাবে যে ডাকসুর জন্য আন্দোলন সেটা আমরা করে আসছি। কারণ আমরা মনে করি যে বাংলাদেশের সংবিধানের যে মূলনীতি গণতন্ত্র, সেই গণতান্ত্রিক মূল্যবোধকে প্রতিষ্ঠা করতে হলে, তরুণ তরুণীর ভিতরে ছড়িয়ে দিতে হলে সংগঠনের ভিতরে ইন্টারনাল ডেমোক্রেটিক এক্সারসাইজের দরকার আছে। এবং আপনারা লক্ষ্য করলে দেখবেন আমাদের ছাত্র অধিকার পরিষদের সেই জন্ম লগ্ন থেকে 2018 সাল থেকে আজ পর্যন্ত আমরা যে কার্যক্রমগুলো করেছি, আমরা গর্বের সাথে বলতে পারি আমাদের কোনো কার্যক্রম শিক্ষার্থীদের বিরুদ্ধে যায় নাই, শিক্ষার্থীদের ক্ষতির কারণ হয় নাই। আমাদের কোনো কার্যক্রম কোনো বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য যেটা দেশ ও জাতি বা শিক্ষার্থীদের বিরুদ্ধে কিছু আমরা করি নাই। 18 সালের কোটা সংস্কার আন্দোলন, 19 সালের ডাকসু নির্বাচন, প্রশ্নবাস বিরোধী আন্দোলন, গেস্টরুম গণরুমের বিরুদ্ধে আন্দোলন, এই যে আবার ফাহাদকে হত্যা করা হয়েছে তখন প্রতিবাদ করেছি আমরা, এই যে ফুলপুরিকে লাঞ্ছিত করা হয়েছে আমরা দাঁড়িয়ে গেছি, কেউ না দাঁড়ালেও আমরা দাঁড়িয়ে গেছি। হলে হলে শিক্ষার্থীদের উপর নির্যাতন করা হয়েছে, ছাত্র শিবির ট্যাগ দিয়েও তখন নির্যাতন করা হয়েছে, সেই সময়েও আমরা তাদের প্রতিবাদ করেছি। অভ্যুত্থানের সময় আমরা নেতৃত্ব দিয়েছি, অভ্যুত্থান পরবর্তী সময়ে এই যে চাকরির যে সমস্যা সব কিন্তু সমাধান হয় নাই, চাকরির আবেদন ফি 200 টাকায় কমানো এবং পিএসসি সংস্কার আন্দোলন, এবং সর্বশেষ এই যে অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবচেয়ে বড় আন্দোলন, তাদের অধিকারের আন্দোলন, ডাকসু আন্দোলন, সেই আন্দোলনে আমরা লড়াই করেছি। তো সেইখান থেকে বলতে পারি শিক্ষার্থীরা যদি বিশ্লেষণ করে আমাদের কোনো আন্দোলন সংগ্রাম, কোনো কর্মসূচি, এবং আমরা যে শিক্ষার্থীদের ভর্তি সহায়তা বিভিন্ন ধরনের সহায়তা করে আসছি, মেয়েদের হলে আমরা ভেন্ডিং মেশিন দিয়ে কোনো কার্যক্রম শিক্ষার্থীদের বিরুদ্ধে আমরা করি নাই। অবশ্যই এখানে এইটা কোনোভাবে কোনো প্রশ্নই আসে না, এবং শিক্ষার্থীরা এটা কীভাবে বিশ্বাস রাখবে, ভরসা রাখবে? আমাদের অতীতের কার্যক্রমগুলো দেখবে, অন্যান্য ছাত্র সংগঠনেরও অতীতের কার্যক্রমগুলো তারা দেখবেন, সেটাই হলো বাস্তবতা। এবং আমরা সিদ্ধান্ত গ্রহণ, সিদ্ধান্ত বাস্তবায়ন সকল ক্ষেত্রে আমরা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করি। অবশ্যই নীতি এবং আদর্শের জায়গা থেকে আমরা একটা নীতি এবং আদর্শ, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এইটা বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করি।